রেগুলার বেসিসে ইউজ করলে, পিওরিটি যদি থাকে প্রোডাক্টে, তোমার কিন্তু স্কিনের একটা উজ্জ্বলতা আসবেই এবং বেসিক একটা উজ্জ্বলতা আসবে। সুতরাং এই কালো ফর্সা আমার মনে হয় ডিসক্রিমিনেশনের জায়গাটা না রেখে আপনি বরঞ্চ ভাবুন বাচ্চার উজ্জ্বল ভাবটা কি করে আসবে। মানে অনেকে হয় না একটু ডাস্কি কমপ্লেকশন কিন্তু এতটাই উজ্জ্বল, মানে দেখে এতটাই গ্ল্যামারাস লাগবে দেখে, যে একজন ফর্সা দাঁড়িয়ে থাকলে তাকে সরিয়ে বলবে। আপনি দেখুন না, লক্ষ্য করে খুব ফর্সা অথচ তার গ্ল্যামারটাই নেই, তাকে ভালো লাগবে না। হ্যাঁ, সুতরাং গ্ল্যামারাস হতে হবে এবং আপনি মা, আপনি নিজে এটা করবেন না। হ্যাঁ, আমি একটাই বলতে পারি, আপনি আপনার মানে আপনার বাচ্চার ছবি আমাকে পাঠান অরিশ বায়োন্যাচারালসের পেজে। আমি বেবি বডি অয়েল ইউজ করাবো না স্যাফরন দেবো, অ্যাডভাইস করব, সেটা আমি দেখে আমি বলে দেবো। আর 10 বছর বয়স হয়েছে তো তার ক্ষেত্রে বডি পলিশও দিতে পারি। দেখা যাক কতটা উজ্জ্বল হয় স্কিনের কমপ্লেকশনটা, আপনি নিজেও বুঝতে পারবেন, নিজে বুঝবেন, প্রোডাক্ট পরপর ইউজ করবেন। আপনি একটা মেসেঞ্জারে আমাকে ছবি পাঠান। এবারে ইলার কথা বলো, যে কপালে ফাইন লাইনস এসেছে। হ্যাঁ, প্রথমেই বলি উনি হচ্ছে তোমার ইউজ করছে পিগমেন্টেশন, পাপায়া চন্দন গ্লো সিরাম, পাপায়া চন্দন ক্রিম, কিন্তু আমার জানা হলো না উনি প্যাকটা কি ইউজ করছেন। সবার জন্যই বলছি যাদের পিগমেন্টেশন বা মেছেদার দাগ থাকবে তারা ফেস ওয়াশটা ইউজ করবেন, ডিপিগমেন্টেশন ফেস ওয়াশ, মানে পাপায়া চন্দন ফেস ওয়াশ, পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম 3 বার লাগানো। আর তার সঙ্গে ফেস প্যাকটা থাকবে কিন্তু হয় গ্লো সিক্রেট ফেস প্যাক অথবা ট্যান ক্লিয়ার ফেস প্যাক বা উপটান ফেস প্যাক। দিস ইজ দ্য উপটান ফেস প্যাক ফর অল টাইপস অফ স্কিন। এবং উপটান ফেস প্যাকটা আমি মনে করি যেরকম পিগমেন্টেশনের ক্ষেত্রেও ভেরি ইফেক্টিভ অ্যান্ড ফর অল টাইপস অফ স্কিনের জন্য। কেন এখানে আমরা স্যাফরন, চন্দন এবং আমরা ইয়োগার্ট ইউজ করেছি, মানে যেটাকে আমরা বাংলায় দই বলি, তো ইয়োগার্ট ডিফারেন্ট ফর্মে আমরা ইউজ করেছি। তো এইটা কিন্তু স্কিনের গন্ধ, মানে এটা স্যাফরনের গন্ধ পাচ্ছ, তো এইটা মানে রেগুলারলি যদি মানে উপটান ফেস প্যাকটা আমরা যদি মুখে, হাতে যে জায়গাগুলো কালো হয়ে গেছে, মানে ট্যান ক্লিয়ার ছাড়াও, মানে উপটান ফেস প্যাকটা কিন্তু একটা আলাদা স্কিনের গ্লো নিয়ে আসবে। এটা হচ্ছে উপটান ফেস প্যাক। আর একটা ফেস ওয়াশের কথা বলে দিই, সেটা হচ্ছে উপটান, আমি খুব কম আলোচনা করি, এইটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফেস ওয়াশ, উপটান ফেস ওয়াশ। এটাতে একটা মানে অ্যাডিশন রয়েছে, এর মধ্যে কিন্তু ওয়ালনাট বিটস রয়েছে। ওয়ালনাট বিটস থেকে আমাদের মিউরিস্টিক অ্যাসিড তৈরি হয়, যেটা কিনা আমার স্কিনকে সফটনিং করে, ন্যাচারাল অ্যাসিড রিলিজ করে, যেটা আমার স্কিনকে সফটনিং করে অ্যান্ড হালকা এক্সফলিয়েশন করে। এতে কিন্তু ওয়ালনাটস বিটস কম রয়েছে, মানে ফেস ওয়াশের সঙ্গে হালকা এক্সফলিয়েশনের জন্য একটু ওয়ালনাটস বিটস এখানে অ্যাড করা রয়েছে। উপটান ফেস ওয়াশ এবং ফেস প্যাক ইজ ফর অল টাইপস অফ স্কিন, মানে যে কোনো স্কিনে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে। এবার চলে আসছি ইলা ভদ্রমহিলার কথা। হ্যাঁ, তার ক্ষেত্রে আমি শিখা, হ্যাঁ ওইটা করলো। এবার ওনার যখন দেখলেন যে ফাইন লাইন্স, উনি কি করলো, হ্যাঁ অ্যান্টি এজিং। আমি দেখবেন আমি সবসময় বলি অ্যান্টি এজিং আর অ্যান্টি রিঙ্কেল দুটো কিন্তু আলাদা। আমাদের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে রিঙ্কেল। আমরা যদি অ্যান্টি এজিং ফ্যাক্টরটাকে না প্রোটেক্ট করি, লাইক কেউ যদি ভালো করে গোল্ড রেঞ্জ ইউজ করে 40+ পর বা 35+ পর, তাহলে তার কিন্তু এজিং প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে। বিকজ গোল্ড হচ্ছে একটা রিজুভিনেটিং মানে ক্রিয়েশন করে, রিজুভিনেটিং ফ্যাক্টর ক্রিয়েট করে, যেটা আমরা গোল্ড রেঞ্জ পুরো ইউজ করতে পারি। এবার কেউ ধরো গোল্ড রেঞ্জ ইউজ করলো না, হঠাৎ করে দেখলো তার ফাইন লাইন্স ডেভেলপ করেছে, তার মানে তাকে মনে রাখতে হবে ফাইন লাইন্স কিন্তু একদিনে ডেভেলপ করে না। তার আগে ওনার ডেফিনেটলি অ্যান্টি এজিং এসেছিলো, মানে এজিং প্রসেস স্টার্ট হয়ে গেছিলো, যেটা 40-এর পর মেয়েদের ইস্ট্রোজেনের জন্য হয়। তারপরে ওনার সেটা এজিংয়ের কোনো প্রোডাক্ট না লাগানোর জন্য ওটা রিঙ্কেলসে পরিবর্তে। এখন ওনাকে যেটা করতে হবে আমি বলছি, একটু জলটা খেয়ে। অবশ্যই আপনারা সেই ফাঁকে আমাদেরকে ফোন করতে থাকুন। আমাদের সঙ্গে কথা বলার নাম্বার হচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে কথা বলুন, আপনাদের প্রবলেম বলুন, অবশ্যই দেবেন। ইলা যেটা করবে, ধরো পিগমেন্টেশনের প্রোডাক্ট এখন ধপ করে বন্ধ করা যাবে না, বিকজ ইট ইজ অ্যান হরমোনাল ইমব্যালেন্স। এটাও একটা এজিং প্রসেসও। হ্যাঁ, আজকে ধরো ওনার কমে গেছে, একদম ভালো কথা, তাহলে উনি কি করে সাপল করবে প্রোডাক্ট। আজকে ধরো পিগমেন্টেশনের প্রোডাক্ট লাগালো, পিগমেন্টেশন ফেস ওয়াশ, পিগমেন্টেশন পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম, আজকের দিনটা পুরো এইভাবে থাকলো। কালকের দিনটাতে ওনার কাছে যেহেতু অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট আছে, অ্যান্টি এজিং সেরাম,
ক্রিম অ্যান্টি এজিং ফেস ওয়াশ, কালকের দিনটা এইভাবে চালালো। পরশু দিন কী করবে, রিঙ্কলসের জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যান্টি রিঙ্কলস রিজুভ, যেটা রিজুভেরও দেখুন প্যাকেজিং পুরো চেঞ্জ, মানে উনি বললেন না খুব ভাল লাগছে, মানে সত্যি ভালো লাগার জায়গা। অরিশ নিজে এসে এই ব্র্যান্ডটার পিছনে এত খাটছে এবং এই যে পুরো ক্রিয়েশন ওয়েবসাইট থেকে শুরু করে এভরিথিং, মানে বিভিন্ন রকম দেখবেন ওয়েবসাইটে আমাদের অরিশ বায়ানা চ্যানেলে আপনারা যখন প্রোডাক্ট পারচেস করেন ফ্লিপকার্ট অ্যামাজন ছাড়া যখন ওয়েবসাইট থেকে কেনেন ডিরেক্টলি প্রোডাক্ট, তখন অনেক ধরনের অফার কুপন এই ধরনের সিস্টেমগুলো, মানে খুব নতুন আপগ্রেডেশন সিস্টেম। এবং রিসেন্টলি আমাদের হয়তো মানে আউট অফ ইন্ডিয়া, মানে যাতে বিদেশ থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারে সেই সিস্টেমটাকেও অরিশ আজকে মনে হয় ওটাকে চেষ্টা করছে ওটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তো মানে ওর মানে আমি দেখলাম একটা প্যাশন জন্মে গেছে। কেন আমার মনে হয় হয়তো আমি কিন্তু ওর মধ্যে প্যাশনটা ঢুকাইনি, খুব সত্যি কথা, বিকজ হি ওয়াজ ইন দ্য ডিফারেন্ট স্ট্রিম। ও কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার পুরো করে আজকে এমএসসি করে লন্ডন থেকে ফিরে এসে আজকে কিন্তু পুরো এর মধ্যেই, মানে ওর রক্তে কিন্তু রয়েছে, একদম ব্লাডে রয়েছে, ছোটবেলার থেকে দেখেছে কিভাবে এই কাজটা হচ্ছে। কিন্তু আমি সত্যি বলছি, আমি বা আমার হাজব্যান্ড ওকে কোনোদিন ইনসিস্ট করিনি দ্যাট ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, হোয়াট এভার ইউ লাইক। তুমি যদি পড়াশোনা করে চাকরি করতে চাও ইউ আর ওয়েলকাম, তুমি যদি মনে করো কোনো দিন যে এটাতে, কিন্তু এটাতে আসলে তোমাকে প্যাশন নিয়ে আসতে হবে, নট লাইক এ বিজনেস, মানে তোমার ভেতরের ইচ্ছে চাহিদা ভালোবাসা। তো এই তিনটে যখন মানে ও তো নভেম্বর এন্ডে এসছে, তো মোটামুটি 5-6 মাসের মধ্যে এতটাই আপগ্রেডেশন করছে, মানে আমি খুব হ্যাপি যে এটা হয়তো আমরা এত তাড়াতাড়ি করতে পারতাম না, খুব সত্যি কথা, মানে টু বি অনেস্ট, মানে আমার এখানে ছোট বড় কিছু ব্যাপার নেই, অনেক জিনিস ছোট। ওর তো এখন এই যে 5G যুগের এখন একদম ওইটা ভাবছো, আমরা তো ওর ভাবনায় যেতেই পারবো না। এই যে একটা প্যাকেটের মধ্যে সুন্দর একটা লেখা, এই যে ড্রিঙ্ক এনাফ ওয়াটার, স্লিপ এনাফ, ওয়েক আপ উইথ আ স্মাইল, যখন একটা প্রোডাক্ট খুলবে একজন কাস্টমার, তখন এই লেখাটার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন পাবে। এটা তো আমার মাথা দিয়ে বেরোবে না, এটা খুব সত্যি কথা। তো ওর মাথা দিয়ে এই যে সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি, ও হচ্ছে সত্যি ক্রিয়েটিভ পার্সন। তো এই যে সুন্দর ক্রিয়েটিভিটি, এই যে ব্র্যান্ডের জন্য ভাবনা, যে ব্র্যান্ডের আপগ্রেডেশন তৈরি করা, আজকে প্রোডাক্ট কোয়ালিটি এত ভালো। একদম ফোন করলেন না যে আমি সাজিয়ে রেখেছি গঙ্গা, সত্যি কথা। আমার মানে আমি যখন আমার বাথরুমে যাই তখন ওই রকম শ্যাম্পুটা রয়েছে, ফেস ওয়াশটা রয়েছে, বডি অয়েলটা রয়েছে, বডি প্রোটা রয়েছে, দেখতে কি ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। শ্যাম্পুর কন্টেনারগুলো এত সুন্দর আর ইজি টু ইউজ, মানে আমার জন্য কি হয় হাত ফাত ভিজে যায় শ্যাম্পু, সবারই তাই। তো ওই যে পাম্প করে, ওই আগে কি হতো মানে বের করতে অসুবিধা হতো, কন্টেনারগুলোর দাম ছিল কিন্তু মানে না স্যাটিসফ্যাকশন হতো না, মানে ফেস ওয়াশ ইউজ করতাম ঠুকে মুখ খুলে দিয়ে, আপনারাও করেছেন। তো আরিশ বললে এটা মানে এখনকার দিনে এই জিনিসটা মা কোনোভাবেই মানে মানুষের জন্য আমরা কতটা সুবিধা দিতে পারি, উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং। আমি তখন বললাম যে ইট ইজ অফ ইউ, তুমি করো, কেন আমার যেটা ক্ষমতা আমি সেটা করেছি, আমি প্রোডাক্টের দিকে ধ্যান দেবো, আমি মিস্টার ত্রিপাঠী, তুমি এই দিকগুলো পুরো দেখো যেই দিকগুলো মানুষ বেনিফিটেড হবে। একদম।